ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে ল্যাপটপ স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দেয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। জানানো হয়, সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে এবং কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এজন্য সারা দেশে একযোগে কাজ করবে ৬৫,০০০ কর্মী। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। Define the scope of the type of assistance that the UN can provide to Bangladesh. The mission has been here last week and it's also here this week. They will continue consult with the political parties, with the government, with civil society, a number of other actors, and then give the recommendations of what kind of election support that the UN can provide together to Bangladesh. এই সময় সিইসি এএমএম নাসিরউদ্দিন জানান, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। This new commission is now fully committed to ensure a free, fair and credible election, which also UNDP also expects from us. আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন জানান, সরকারের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ওই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।